ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আহ, সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের আহ, স্বাধীনতা মুক্তিযুদ্ধ পতাকা, জাতীয় সঙ্গীত। বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে আগামী ২৬ সালের যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেখানে পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু নামটা বাদ দেওয়া হয়েছে, এবং বঙ্গবন্ধুর নামটা বাদ দেওয়া হয়েছে যে বঙ্গবন্ধুর নাম না নিলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। সেই বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে। যারা এই বঙ্গবন্ধুর নাম বাদ দিছে তাদের শত্রু আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু নয়, তাদের শত্রু আছে এ দেশের মুক্তিযুদ্ধ, এ দেশের মুক্তিযোদ্ধারা, এ দেশের স্বাধীনতা, এ দেশের পতাকা, এ দেশের জাতীয় সঙ্গীত, এ দেশের মানচিত্র। তারা এই মানচিত্র খাবলে খাবলে খাবে। এইটাই তাদের ম্যাটিকুলাস ডিজাইন। এই সরকার আসিয়ে আপনার পাঠ্যপুস্তকে আগে হায়না কথাটা ছিল, হানাদার কথাটা ছিল, সেটাকে বাদ দিয়ে তারা কি লিখেছে প্রতিরোধ যোদ্ধা। তারা প্রতিরোধ যোদ্ধা লিখেছে, মানে হায়না লেখা যাবে না, হানাদার লেখা যাবে না। হায়না লেখলে বা হানাদার লেখলে ওই যে আমাদের পাকিস্তানি হারিয়ে যা ভাইরা আছে না, ওরা অসন্তুষ্ট হবে। এটা হানাদার লেখা যাবে না, হায়না লেখা যাবে না। আবার তারা একটা নতুন একটা সূত্র আবিষ্কার করেছে। সূত্রটা কি জানেন? ওই জন্য বীজগণিত করতে গেলে A+B হোল স্কয়ারের সূত্র আছে, A-B হোল স্কয়ারের সূত্র আছে। ঠিক এইরকমের একটা সূত্র আবিষ্কার করেছে। 14ই ডিসেম্বর নাকি পাকিস্তানি সেনারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারত। এই বদমেশ দ্বারা বলিছে এ তো ইবলিসের থেকে বড় শয়তান। এ যে বলিছে সে ইতিহাস না পড়ে বলিছে। কারণ ভারতীয় সৈন্য এই ঢাকা শহরে ঢোকে 16 তারিখে সকাল 8টায়। 16 তারিখ সকাল 8টার সময় ভারতীয় বাহিনী, যৌথ বাহিনী ঢাকায় ঢোকে। 14 তারিখে হয়েছে বুদ্ধিজীবী হত্যা। এরা এইটাকে উল্টায় এটাকে বলিছে। মানে এরা যেভাবে হোক ইতিহাসকে এরা বিকৃত করবে, এবং তাদের যে বন্ধুরা আছে 71 সালে যে আমাদের মা বোনদের ধরে ধরে নিয়ে আনন্দ ফুর্তি করেছিল ক্যাম্পে নিয়ে, ওই তাদের সাথে তাদের জন্য বড় মায়া লাগে। 71 সালে আমাদের 30 লক্ষ মানুষকে শহীদ করেছিল, আজকে তাদের জন্য মায়া লাগে। এরা কত কি করছে। আওয়ামী লীগের কোনো শিক্ষককে ইউনিভার্সিটিতে থাকতে দিবে না আওয়ামী লীগ সমর্থক। আর কোনোদিন যদি আওয়ামী লীগ ফিরে আসে, তারা যদি বলে যে জামাত বিএনপির কোনো শিক্ষক কোনো প্রতিষ্ঠানে থাকবো না, এবং ওই দুইটা দলের কোনো সমর্থক কোনো অফিস আদালতে থাকতে পারবে না, বা তারা যদি নতুন নিয়ম করে যে এরা যারা আওয়ামী এবং বিএনপি, এই জামাত এবং বিএনপি, তারা দেশেই থাকতে পারবে না, কারণ তোমরা একটা আইন করতেছ, তাহলে তারাও কোনো দিন এসে আইন করবো এটা যে তারা দেশেই থাকতে পারবে না। এরকম তো চলছে, এরকম চলবে, কারণ ইট মারলে পাটেলটা খেতে হয়, এটাই নিয়ম। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে কি করেছে, একটা হলের নাম বঙ্গবন্ধু হল, সেটাকে পরিবর্তন করে রাখিছে উসমান হাদি হল। কেন রে ভাই, আর কি হল নাই?
তোরা পারলে একটা ঢাকা ইউনিভার্সিটির তো অনেক জায়গা আছে, একটা হল বানাই নে, অথবা অন্য কোনো হলের নাম দে, সলিমুল্লাহ হল আছে একটা, ওটা দে, সলিমুল্লাহ হলের নাম পরিবর্তন করে দে। সলিমুল্লাহ তার বঙ্গবন্ধুর থেকে উপরে না, তারা বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে দিছে। তারা হানাদার বা হায়না লেখা যাবে না, প্রতিরোধ যোদ্ধা লিখতে হবে। কারণ আমাদের ওই যে পশ্চিমের মানে প্রিয় লোকগুলো আছে, এরা অসন্তুষ্ট হবে, এই জন্যই করা যাবে না। কারণ ভবিষ্যতে আমাদের মেয়ে লোক আবার 71 সালে তাদের কাছে দিছিলাম আমরা, আবার এই দেওয়ার সময় চলে আসছে, এসব অবস্থা। এই একটু আগে আমি বললাম যে হাসিনা নয়, আওয়ামী লীগ নয়, টার্গেট মুক্তিযুদ্ধ 71 প্রজন্ম। আবার ওনাদের একজন ভালো দলের লোক, এক ভদ্রলোক, তিনি মনে হয় সম্ভবত সাইদি সাহেব, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কি একটা আত্মীয় হয়, তিনি কি বলেছেন, 71-এর প্রজন্ম আছে একটা নিকৃষ্টতম প্রজন্ম, 71 প্রজন্ম আছে সব থেকে খারাপ একটা প্রজন্ম, এই কথা উনি বলেছেন, বুঝলেন। তো এরা কি এই বাংলাদেশের ইতিহাসটা পাল্টে দিতে চায়, পাল্টে দিতে চায়। কারণ 71 তাদের পছন্দ না। তারা কথায় কথায় কী করে জানেন, 47টাই নেয় না, মানে বাবা না, কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই তোমার বাবার নাম কি, আমার দাদার নাম এইটা, জিজ্ঞাইছে মানে বাপের নাম, যে বলিছে দাদার নাম, কি বুঝলেন? এ আছে অবস্থা। এই আমাদের নতুন জেএনজি, নতুন আমাদের যে ইসলামী দলগুলো আছে, বুঝলেন, এই তা বঙ্গবন্ধুর নাম এরা যদি এই পাঠ্যপুস্তক থেকে তুলে দেয়, তা আমার প্রশ্ন, পাঠ্যপুস্তকে কি ওই যে হাদি গালি দিছিল, হাদির গালিগুলো অন্তর্ভুক্ত করবেন? আমার তো মনে আছে সেইটাই, বঙ্গবন্ধুর সাথে হাদির তুলনা করে, এর থেকে কষ্ট, এর থেকে দুঃখজনক কথা আর হতে। শুধু দর্শক, আমি সবাইকে একটা কথাই বলবো, আপনারা যে যেখানে থাকেন, আমরা আসুন মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। মুক্তিযুদ্ধকে বাঁচায় রাখার জন্য আমরা বিভিন্নভাবে আমরা আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী যারা আছে, শত্রুরা, তাদের সাথে মোকাবেলা করি। কারণ আগামীর বাংলাদেশ খুব ভয়ঙ্করভাবে উপস্থাপিত হবে এবং এই বাংলাদেশ কঠিন একটা বাংলাদেশ হবে। কারণ দেশ চলে যাচ্ছে জঙ্গিদের হাতে এবং সরকারের ভাষায় তারা উগ্রবাদী। আর আমি বলবো, যে উগ্রবাদী সেই জঙ্গি, যে লাউ সেই কদু, যে ডিম সেই আন্ডা। শুধু দর্শক, আপনারা ভালো থাকবেন, যে যেখানে আছেন, এবং ভালো থাকার চেষ্টা করবেন, সতর্ক থাকবেন। দেশের পরিবেশ পরিস্থিতি ভালো নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।